পাখির গানের মতো তোমার দেখাই বিশ্ব দেখি বর্ণ শত শত বুকে বুকে তোমায় ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না তো আমায়, জাগিয়ে দিও না তো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এভাবেই গ্রাম বাংলা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে আসলে দেখিয়ে থাকি। গ্রামের অনেক কিছুই মোকাবেলা করতে হয়। আসতেই তো দেখতে পেলেন যে আসলে রাস্তার যে পরিস্থিতি, এরই নাম গ্রাম। যেদিকেই যাবেন আসলে আপনি সুন্দর সমৃদ্ধি দেখতে দেখতে হঠাৎ দেখবেন ভাঙা, হঠাৎ দেখবেন কাদা। এটা হলো গ্রামের মজা। অসাধারণ এক লোকেশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা হলো ঝিলখালির অভিমুখী ঢুকতে চলেছি আমরা। বাগুন্দ ক্রস করে ঝিলখালি। আসলে এই স্থানটি একটি সময় আমার বাপ দাদাদের, সেটা কত সালের ঘটনা সেটা আমি হয়তো বলতে পারবো না, এই বট গাছের এসে আসলে হাট বসতো এখানে, এই জায়গায় হাটে পরিণত হতো। সেটা আসলে বিলীন হওয়ার পথে এখন বর্তমান। ঝিলখালি গ্রামের কিছু লোকেশন দেখানোর চেষ্টা করব। যেহেতু বাইকের উপরে আছি, এখান থেকে আসলে রাস্তা এবং আশপাশের কী পরিবেশ, মানুষজন কী কে কী কাজে ব্যস্ত আছে সেগুলো আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরই নাম গ্রাম। ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে ফুল গাছটা কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চারা স্কুলে যাচ্ছে, অপরূপ দৃশ্য। এরই নাম গ্রাম। গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাতে ভালোবাসি। কোথা থেকে আমাদের এই ভিডিও দেখেন, কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করবেন। গ্রাম বাংলার এই সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন সামনেই বলতে না বলতে আবারও আসলে নতুন এক রাস্তার সন্ধানে আসছে পাকা দিয়ে। কিন্তু বর্তমান বৃষ্টি হলে এভাবেই এই পরিস্থিতিগুলো আমাদের মোকাবেলা করতে হয়। আর বিভিন্ন গ্রামের চিত্র আমি আপনাদেরকে শেয়ার করে থাকি। রাস্তার কাজ চলছে, দুই সাইডে আসলে মাটি বেঁধে রাস্তা একটু সরু হবে মনে হয়। এই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে। আসলে গাড়িতে এভাবে দেখানো খুবই আসলে কষ্টসাধ্য ব্যাপার। রাস্তার পরিবেশও মোটামুটি খুবই খারাপ একটু বৃষ্টি হওয়ার কারণে। কিন্তু রাস্তাটা আসলে দুই সাইডে মাঠটা একটু নিচু, রাস্তাটা একটু উঁচু করার জন্যই দুই সাইডে মাটি বেঁধে দিয়েছে। রাস্তা অনেক চিকন ছিল, এখন একটু সরু হবে আর কি। অনেক ব্রিজের কাজ চলছে। এই যে ক্যানালের ব্রিজ, ধুতুরহাট এবং ঝিলখালির মাঝামাঝি ক্যানালের সেই ব্রিজের কাজটি চলছে। কাজটা এখন আপাতত মনে হচ্ছে একটু বন্ধ আছে। এভাবেই অনেক এলাকার ব্রিজ চলছে, কিন্তু সম্পূর্ণ ব্রিজ খুব কমই হয়েছে। নদী নালা খাল বিল অনেক ব্রিজের বাজেট হয়েছে এবার।
গাছের নিচে স্কুল ড্রেস কৃষ্ণচূড়া অসাধারণ। বলি আসলে আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে আসলে চিত্র চেঞ্জ। সামনে কি ঘটতে চলে সেগুলো আসলে আমি নিজেও জানি না। প্রতিটি মুহূর্তই প্রতিটি স্থানে যেন অপরূপ চিত্র, নিত্য নতুন চিত্র। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই চিত্রই ভরা, সবুজে অরণ্য। এই আমার সোনার বাংলাদেশ। আমার জেলার সৌন্দর্য, চুয়াডাঙ্গা জেলা কত যে সৌন্দর্য, আসলে এগুলো না দেখলে বোঝানো সম্ভব নয়। বাংলাদেশের 64টি জেলায় অপরূপ সৌন্দর্য, তবুও কিন্তু আমার চুয়াডাঙ্গা জেলার একটু হট থাকে। আমরাই মনে হয় বেশি সৌন্দর্য উপভোগ করতে পারি, আমার মনে হয়। তবু সারা পৃথিবীটাই তো আল্লাহ পাক সুন্দর করে তৈরি করেছে, সেখানে তো আমার বাংলাদেশ একটু বেশি সুন্দর। সবই সুন্দর, পৃথিবীর সমস্ত জায়গায় আসলে সুন্দর। আল্লাহ পাক এমন একজন আর্টিস্ট, যত কিছু সৃষ্টি করেছে সব কিছু সৌন্দর্য যে সৃষ্টি করেছে। 18,000 মাকুকাতের ভিতরে এই মানব জাতি এটা আসলে আপনি ডান হাতে একটি ব্রিজ সংলগ্ন একটি সুন্দর মাদ্রাসা গড়ে উঠেছে। এখানে সময় ছিল একেবারে নিচু ছিল, গাঙের পানি বেঁধে যেত। সেখানে আল্লাহ পাক কত সুন্দর রূপে রূপান্তরিত করেছে। এখানে মসজিদের কাজ চলছে, দোতলার কাজ চলছে। অসাধারণ একটি লোকেশন। এগুলো আসলে এইভাবে দেখানো সম্ভব নয়, তবু আমরা রানিংয়ে দেখানোর চেষ্টা করি। জি, ভিডিও চলছে। যখন আসলে যেদিকে দ্রুত যাই সেদিকে আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রাম বাংলা অপরূপ চিত্র। আর আমার এই চুয়াডাঙ্গা জেলার সৌন্দর্যগুলো আমি শেয়ার করতে পছন্দ করি, আপনারা জানেন। ঘাস কেটে নিয়ে চলে আসছে টাটকা। গ্রাম মানেই আপনি টাটকা খাবার খেতে পারবেন, সতেজ নিঃশ্বাস পাবেন, সব কিছুই টাটকা। মানব দেহে যেগুলো আসলে প্রয়োজন, চলার পথে যেগুলো প্রয়োজন, সেগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ। আসলে জীবনকে উপভোগ করতে হলে আপনাকে গ্রামে বসবাস করতে হবে। হয়তো জীবিকার তাগিদে আমাদের অনেক জায়গা ফেস করতে হয়, কিন্তু প্রকৃত জীবনকে উপভোগ করতে হলে তাহলে আপনাকে গ্রামে বসবাস করতে হবে। গ্রামের মেঠো পথ, রাখাল ছেলের বাঁশির সুর, পরিচিত মুখগুলো, এই অমুক এদিকে আসো, এই তুই এদিকে আয়, এখানে কোনো ছাড় নেই। আপনি বড় অফিসারই হন না কেন, গ্রামে কখনো আপনি ছাড় হতে পারবেন না। কারণ বন্ধু বান্ধব যে সমস্ত খেলার সাথীগুলো আছে তারা তো আপনাকে কখনোই ছাড় বলবে না। এই যে একটা ভালো লাগা, এটা আসলে সবাই মেনে নিতে পারে না। চঞ্চলের একটি নাটক শুট দেখছিলাম। আসলে চঞ্চল যখন বড় চাকরি করে তখন উনি গ্রামে আসছে একটি প্রাইভেটে কারে আসছে। এখন গ্রামের বন্ধু বান্ধব এসে তো ডাক দিচ্ছে, এই খায়রুল এদিকে আসো। আর চঞ্চল চৌধুরী তো রাগ, হ্যাঁ শহরে আমাকে ছাড় করে পাগল হয়ে যায়, আর তুই আমার নাম ধরে ডাকছিস। গ্রামের বন্ধুটি আসলে খুবই লজ্জা পেল। এইটি আর একটি কালভার্ট। এভাবেই অনেক কাজ চলছে। আমার বাম হাতে দেখতে পাচ্ছেন একটি কবরস্থান।
সুন্দর সুন্দর অনেক কথা লেখা আছে। আসলে এত সময় নেই, যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আপনারা কবরস্থানে আসবেন, সময় পাইলেই আসবেন। এগুলো আসলে আসলে আলাদা একটি ফিল পাবেন আপনি যদি এখানে জনতা ইঞ্জিনিয়ারিং আসলে বিশাল একটি চুয়াডাঙ্গা জেলার বড় একটি গৌরবময় প্রতিষ্ঠান। অসাধারণ ভালো মনের মানুষ আমাদের অলিউর রহমান ভাই। আমিও একজন মিস্ত্রি, সেই সাথে তার সাথে হয়তো মেশা। কোনো রং কোনো কথা আমি মিডিয়ায় আসলে ফ্ল্যাশ করতে আমার মন চায় না, এটা আমি আসলে বলতে ইচ্ছুক নয়। সাদাকে সাদা বলি, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, লালকে লাল বলি। আমরা যে যেখান থেকেই সবাই সত্যটা বলার চেষ্টা করি। দেখেন এখানে আবার লালনের একটা বাণী চলে আসে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। লালন বলছে আমি যে কোন জাতের ছেলে দেখলাম না এর সংসারে। আসলে লালন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কোনো কিছু সম্পর্কেই আসলে আমি তত অজ্ঞ মানুষ নই। তবু আসলে যখন যেটা মনে আসে তখন সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। কথার ছন্দে অনেক কথা, অনেক কিছুই আমি আপনাদের মাঝখানে বললাম। ভিডিও চিত্র এবং কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এটি কি ভাই ভালো থাকবেন। আসলে আমরা শরৎগঞ্জ বাজার পৌঁছে গেছি, বললাম ওরে অবস্থান করছে এখন বর্তমান আমাদের প্রতিষ্ঠানে। ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।